দেবাশিস তাড়াতাড়ি চলো। ইজ ইট পসিবল? একটা পঙ্গু মেয়ে হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে এত দূর আসতে পারে? কোথায় যাবে? বালিগঞ্জ। রামপুর। বাবা নেই, তুমি চলো তো। গাড়ি থামাও। কেন? গাড়ি ঘোড়া, এখান থেকে গাড়ি ঘোড়াও। বাট ওয়াই? আমার মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি যে ও কোথায় যেতে পারে। কোথায় যেতে পারে? আমার সময় নেই, গাড়ি ঘোড়াও প্লিজ। হ্যালো অভিষেক, আমি রোহিত রে বলছি। অলি বোধহয় আমার অফিসেই গেছে, বুঝেছো? আমি অফিসের দিকেই যাচ্ছি। হ্যাঁ, আমরাও আপনার অফিসের দিকেই যাচ্ছি। আমাদেরও কে 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 ফোন করেছে? রোহিত রে, মানে বলছে ওনার অফিসের দিকে। হ্যালো হ্যালো মিস্টার রোহিত, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু আপনাকে ছেড়ে দেবো না। আমি আপনাকে বলে দিলাম, I'll sue you। শেষ করে দেবো। দাদা দাদা প্লিজ। রোহিত দা, আমরা আপনার অফিসের দিকেই আসছি। আমি জানি একটা শিব মন্দির আছে, তার পাশে আঙ্কেলের অফিস আছে। দিদি যদি মা দেখতে পায়। চুপ কর দিদি, আঙ্কেল একটু তাড়াতাড়ি যাবেন প্লিজ। নেহা, অলি বোধহয় আমার অফিসে গেছে। অলি অলি, তুমি নিচে যাও, নজর রাখো। লিফটটা তো খারাপ, অলি যেন নিচেই অপেক্ষা করে, আর কিছুদিন যেন উপরে না ওঠে। আর তুমি নিচে যাও, নজর রাখো। হ্যাঁ, ওকে। লিফট খারাপ। লিফট খারাপ? তাহলে আমাকে ধর না, তুই ছেড়ে দিয়ে উঠবি। আমি তুলছি। আমারও কি অদ্ভুত।
আই এম রিয়েলি সারপ্রাইজড। ছেলে মেয়েকে একা বাড়িতে রেখে বেরিয়েছিলে কোন সাহসে? কোন সাহসে? অ্যানসার মি। অরিন্দম, আমার এখন ঝগড়াঝাটি করতে ইচ্ছে করছে না। ডাক্তার এখনো আসেনি। তোমার সঙ্গে ঝগড়া করার আমার কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। আরে বয়ফ্রেন্ডদের বাইরে মিট করতে না গিয়ে বাড়িতে রাখতে পারো তো, সেটা তো আগে করতে। আর ওই তো বয়ফ্রেন্ডের চেহারা। আর মেয়েটারও বলি হারি চাই। আরে চলতে পারিস না, হুইল চেয়ার কিনে দিচ্ছি, বাইরে রাখ। বেড়াতে যাওয়ার শখ হয়েছে। আমার মেয়েকে নিয়ে আর একটাও কথা নয় অরিন্দম। আমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। অলি আমার মেয়ে। সে পঙ্গুই হোক আর অন্ধই হোক, সে আমার সন্তান। অলি শুধু আমার মেয়ে, আমার। আমি অলির মা, আমি অলির বাবা। শুনেছ অরিন্দম সেন? আই এম প্রাউড অফ অলি। আসুন বৌদি, ইনি ডক্টর ভৌমিক, উনি খুব নাম করা চাইল্ড স্পেশালিস্ট। ও হাঁটতে পারে না। হ্যাঁ, আমি সব জানি। অভিষেক আমাকে সবই বলেছে মিসেস সেন। দেখি। ডক্টর, আমি কি বুঝলেন? ও কিছু না, সাডেন একটা জার্ক লেগেছে, তাতেই শক পেয়েছে। ও আমি কিছু পেন কিলার দিয়ে দিচ্ছি, ওতেই ঠিক হয়ে যাবে। ওকে কি হসপিটালে অ্যাডমিট? না 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 না, হাসপাতালে ভর্তি করার কোনো কারণই আমি দেখছি না। ও ঠিক হয়ে যাবে দুদিন পরে। কি আর দুষ্টুমি করে একা একা বাইরে যাবে? যেও না। আর যখন যা মনে হবে মাকে বলবে, কেমন? অভিষেক, আমি এখনো এত বুড়ো হয়ে যায়নি যে নিজের ব্যাগ নিজে নিতে পারবো না। না ঠিক আছে, ওটা দাও আমাকে। আরে ঠিক আছে। তুমি একটু বাইরে আসবে। হ্যাঁ মিসেস সেন, আপনি কিছু ভাববেন না, হোলি একদম ঠিক হয়ে যাবে। দুদিন বেড রেস্ট নেবে, তারপর একদম সোজা স্কুলে। ঠিক আছে? একদম দুষ্টুমি করবে না। আমি আসছি। বৌদি, আমি টনাকে এগিয়ে দিয়ে আসবো। May I come in? কেমন আছে অলি? কেন এসেছেন এখানে? কি চান আপনি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। উনি রোহিতের সেক্রেটারি। সেক্রেটারি, ইন্টারেস্টিং। মানে তোমার ভালোবাসার মানুষের একটা করে সেক্রেটারি থাকে, তাই না? কি জন্য এসেছেন আপনি এখানে? কে দেখতে পাঠিয়েছে আপনার বস? আমার মেয়ে বেঁচে আছে কিনা? হ্যাঁ, আমার মেয়ে বেঁচে আছে। মালা, ওনাকে ওভাবে বলো না। উনি দেখতে এসছেন অলিকে। দেখুন স্যার, এই ঘটনাটার জন্য ভীষণই আপসেট। তাই আপনার স্যারের কথা এই বাড়িতে আর একটাও নয়। আপনার স্যারের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আপনার স্যারের জন্য আজকে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতাম। মা শোনো, বৌদি, কোনো কিছু চিন্তা আচ্ছা, কি হলো? এত গম্ভীর হয়ে আছো কেন? বলি কি খারাপ কিছু হয়ে গেছে নাকি?
শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আমি কথা বলেছি ওনার সাথে। হ্যাঁ, ওর একটা বড় কিছু হয়ে যেতে পারতো, কিছু হয়নি। হাসো প্লিজ, স্মাইল। কাকু হাসো। মিনি আন্টিকে প্লিজ চলে যেতে বলো। আপনি এখানে? অলি কেমন আছে তাই। দেখা হয়ে গেছে? হ্যাঁ মানে তাহলে আসুন। বলি এখন রেস্ট নেবে। আসলে অতগুলো সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে তো। স্যারের সাথে কি একবার ফোনে অলির সঙ্গে কথা বলানো যাবে? আমি অলির বাবা। আমার ভাই কিন্তু একবার আপনাকে বলে দিয়েছে অলি এখন রেস্ট নেবে। আপনি বেরিয়ে যান প্লিজ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের দেখে। আপনার স্যার অনেক ভালোবাসা দেখিয়েছে, আর কোনো ভালোবাসার কথাই বাড়িতে হবে না। স্যারের খুব বাধ্য সেক্রেটারি মনে হচ্ছে। দেখুন আমি আঙ্কেলের সাথে কথা বলবো না। মা আমি ডাকছি, তোমরা কেন শুনছো না? কি হয়েছে শোনা? মা নেহা আন্টিকে বলে দাও এখান থেকে চলে যেতে। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলবো না। অলি কি বললি? আমি আঙ্কেলের সঙ্গে কোনোদিন কথা বলবো না। অলি, হ্যাঁ অলি স্যারের হাত স্লিপ করে গেছিল। আঙ্কেল আমাকে ধরেনি মা। তুমি কিরিটকে ডেকে জিজ্ঞেস করো। কিরিট শুয়ে আছে। আঙ্কেল আমাকে ধরেনি। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলবো না। কোনোদিন আমি কথা বলবো না। অলি, অলি শোনো। তুমি নেহা আন্টিকে বলো চলে যেতে। প্লিজ চলে যান। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলবো না। আঙ্কেল একদম ভালো না, খুব ভালো। আমি আঙ্কেলের সঙ্গে নেহা প্লিজ আপনি চলে যান। রোহিত রে, এনআরআই বন্ধু। স্যার, স্যার আপনি এখানে? স্যার আমি এসছি। অলির বাবা মা বলছিলেন অলি এরকম পড়ে যাওয়ার জন্য আপনিই দায়ী। স্যার আমিও দেখেছি আপনি একটু নিচু হলেই ওকে ধরতে পারতেন স্যার। এরকমই হয় স্যার, হঠাৎ করে একটা বিপদ ঘটে গেলে ব্রেন অনেক সময় ফাংশন করে না। স্যার আপনি চুপ করে থাকবেন না স্যার, এতে আপনার কোনো দোষ নেই। প্লিজ স্যার, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। মালা সেন, অরিন্দম সেন এমন করে বলছিলেন যেন আপনি ইচ্ছে করেই কাজটা করেছেন। আমার খুব রাগ হচ্ছিল স্যার। কি সাহস, আপনার সম্পর্কে এরকম করে বলছিলেন? স্যার আপনি নিজেকে অযথা কষ্ট দিচ্ছেন স্যার। আপনার অপমান হলে আমি কিছুতেই সহ্য করতে পারি না।
নেহা, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। স্যার ওকে স্যার, আমি যাচ্ছি।